বাড়িতে ফোন এক মাস তোমার ফোন দিতে আছে, 5টা ফোন দিছে জি। যে ভাই তুই বাড়িতে আয়, আইলে তোর জায়গা সম্পত্তি ভাগ করে দেয়, তুই পোলা বাংলা বাড়িতে থাক। আচ্ছা। শুক্রবার দিন আমি সারা দিন গাড়ি চালাইয়া তারপর 5টা বাজে রওনা দিয়া বাইরে গেছি। বাড়ি যেতে যেতে 11টা বাজে, যাইয়া দেখি আর আনাগোনা করতে আছে। আমার ঘরের দুয়ার দ্বারা আমি বইছি, বওয়ার পরে এর মধ্যে ছোট ভাই বাইরিয়া এ ভাই স্যার ধরস নাকা। এর মধ্যে এই ছোট ভাইয়ের বউ, মাঝে ভাইয়ের বউ, মাঝে ভাইয়ের মাইয়া, আর একটা সাত ভাইয়ের পোলা, এই কজন আমার ধৈর্য এই নগদ বান্ধা হালাইছে। বান্ধা পাত বানছে, পাও বানছে, মুখ বানছে। মানে আপনার ডাকাতে মিথ্যা কথা বলে নিছি। হ্যাঁ, আচ্ছা, তারপর আত্মা বান্ধে আগে 100 পিটাইছে বাড়ি দিয়া। এই যে দেখেন শরীরের মধ্যে কি দাগ, বা একটু দেখেন কেমন মধ্যে রোদে পিঠে পুরো শরীর ক্ষত বিক্ষত করে ফেলছে। আর দেখেন না, এই যে এই পাশটাতে দেখেন, আর ভিতরে তো আছে। হ্যাঁ, তারপর রোডটা বিগড়িয়া হালাত হয়েছে আত্মা বান্ধ অবস্থায়। ঘন্টা 2 পরে এই ঘটনা হলো 3টার সময় শুরু করছে রাত্রির। পরে ভোর 6টার দিক দিয়ে আমি মরার মতো পরে ভোর 6টার দিক দিয়ে আমার একটু জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরার পরে কইলে আমার একটু পানি খাওয়া ভিতরে। এই কথা কইছি মাত্র আমার ছোট ভাই কয় কি যে কাঁচা দেওয়া ছিল, কয়েও মরে না, আরে ধর চকুর এলাম। এই 3জনে, একজনে মাথা ধরছে, আমার মুক্ত বান্ধাই, একজনে মাথা ধরছে, একজনে বইছে, 2জনে হাত ধরছে, ঠিক আছে, বান্ধাই। মানে ওরা ভাবছিল আপনি মারা গেছে। হ্যাঁ। আচ্ছা, তারপর এরপরে ধরিয়া চাকুর মাথা দিয়ে গুইটা চকুড়াইয়া, ঠিক আছে, থিয়া দিছে। থিয়া দেওয়ার পরে পরিষ্কার লাগাই ভ্যানে নিয়ে আমার বরিশাল মেডিকেলের সামনে নিয়ে হালা থিয়েছে। বুঝছেন, এই পর্যন্ত আমি জানি। এই জায়গা জমি টাকা পয়সা নিয়ে এই গ্যাঞ্জাম আমার স্বামীরে আরো একবার মারছে। হ্যাঁ, উনি পাইবো। উনি টাকা দিছে, ওনার নামে দলিল করে নাই, দলিল করছে আমার শ্বশুরের নামে। হেয়া উনি কইছে যে আমার এটা ফেরত দাও। পরে আমাকে 2-3 মাস ধরে ফোন দিতে আছে যে তোমরা বাড়িতে আহো, তোমাকে জায়গা টাকা পয়সা আমরা ভাগ করে দিমু, বুঝাইয়া দিমু। পরে আমরা কইছি যে হ্যাঁ আমি আমো, আমি কইছি, কিন্তু আমি তো কাজ করি, আমি ছুটি পাই নাই। কিন্তু উনি চলে গেছিল বাড়িতে, কিন্তু উনি যাওয়ার পরেই আমরা তো ছিলাম না। এই ঘটনা ঘটছে যেটা আমার স্বামীর মুখে আপনারা শুনলেন, কিন্তু আমরা তো অনেক কেউ ছিলাম। প্রশাসনের কাছে আমার সর্বোচ্চ বিচার চাই, আমার স্বামীর এর বিচার জন্য সর্বোচ্চ করে এরা, আর সরকারের কাছে আমি চাই। আমি জানি আমার চলার মাতর চলে খা, আমি তার কোনো কাম করতাম না পারমু। আমি তার কোনোদিন কোনো কাম করতাম না। মানুষের তো আত্মহত্যা হইলে আড়া লাগবো, চক্ষু দিয়ে তো আসতেও পারবো।